শ্রী জগন্নাথ নীলাদ্রি শির মুকুট রত্ন হে দারু ব্রহ্মণ্য ঘনশ্যাম পরিষদ পুরুষোত্তম। মা খেয়াল দিন, ভক্ত কম হোক সেটা বড় কথা না, বড় কথা হলো যেখানে যে কয়জন আপনারা এখানে উপস্থিত আছেন অন্ততপক্ষে এখন আর অন্য কথা না বলে এই দিকে আপনারা মনোনিবেশটা করুন। বলছেন শ্রী জগন্নাথ নীলাদ্রি শির মুকুট রত্ন হে। শ্রী জগন্নাথ যিনি নীলাদ্রি মুকুট এবং বিভিন্ন রত্ন সম্ভারের মুকুট এবং যিনি দারুব্রহ্ম বিগ্রহ রূপে আমাদের সামনে দণ্ডায়মান উপস্থিত রয়েছে, সচ্চিত আনন্দময় রূপে যিনি উপস্থিত রয়েছেন, সেই ঘনশ্যাম বলছেন ব্রজের সেই ঘনশ্যাম প্রসিদ্ধ, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে এখন প্রসিদ্ধ শ্রীমূর্তি হল শ্রী জগন্নাথ দেব। সেই প্রসিদ্ধ শ্রীমূর্তি পুরুষোত্তম জগন্নাথ দেবকে আমি প্রণাম করি। দেখুন, জগন্নাথ হলেন আমাদের সার্বজনীন ভগবান। ভগবান আমাদের কৃষ্ণচন্দ্র আছেন, গৌর হরি আছেন, রামচন্দ্র ভগবান আছেন, মৎস্য কুর্ম বরাহ অবতার, অনেক অবতার, নৃসিংহ অনেক অবতার আমাদের আছে। কিন্তু জগন্নাথ দেব হলেন আমাদের সার্বজনীন ভগবান, অর্থাৎ সবার ভগবান। কেন সবার ভগবান? সবার ভগবান কেন বলবো জগন্নাথ দেব? সবার ভগবান বলবো এই কারণে, পৃথিবীতে যত বিগ্রহ ভগবান, যত ভগবান অবতীর্ণ হয়েছেন বা অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, কেউ কোনো ভগবান ভক্তের মাঝারে এসে, রথযাত্রার মাঝখানে এসে, ভক্তের মাঝারে এসে রথযাত্রায় উপবেশন করে জাতপথের ঊর্ধ্বে উঠে কোন ভগবান ভক্তের সাথে এইভাবে হেঁটেছেন, এইভাবে পদযাত্রা করেছেন, কোন অবতারে, কোন লীলায়, কোন ভগবানের আমরা দেখতে আমরা পাই না। এই জন্য বলছেন যে তিনি সার্বজনীন ভগবান আমাদের, অর্থাৎ তিনি জাতপথের ঊর্ধ্বে। এখানে কোনো সূচি অসুচি নাই, কোনো বিচার নাই, কার ভজন কম আছে বেশি আছে। জগন্নাথ দেব এই বিচার করেন না, কে কতটুকু ভজন করলো, আর ভক্ত হোক আর অভক্ত হোক। বলছেন রথস্থ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। ভগবান বলছেন যে, ভাগবতে বলছেন যে রথস্থ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ কার ভজন থাকলো, কার থাকলো না, কে বেশি করলো, কে করলো না, এই বিচার কিন্তু জগন্নাথ দেবের কাছে নাই। বন্যার জল এলে যেমন খানার জল, খন্দের জল, পুকুরের জল, নদীর জল যেমন একাকার করে দেয়, বন্যার প্লাবিত স্রোতধারা মাঠঘাট কুয়ো নদীকে একাকার করে দেয়। বন্যার জল কি বলে মা যে আমি বড় লোকের ওই বাড়িতে, বড় বিল্ডিং এ ঢুকবো না, গরিবের বাড়িতেই ঢুকবো? বন্যার জলে ধর্ম কি এমন? বন্যার প্লাবিত স্রোত দ্বারা মাঠঘাট কুয়ো নদী সবাইকে তার ওই স্রোত ধারায় প্লাবিত করে দেয়। তেমনি জগন্নাথ দেবের অহেতুকী করুণা, অযাচিত করুণা কৃপা হলো এই যে তিনি কার ভজন নাই, ভক্ত মাজারে সে কার কি ভজন আছে না আছে সেটা বিচার না করে আমার জগন্নাথ দেব কি করেন? অহেতুকী করুণা করে রথযাত্রায় উপবেশন হয়ে সবাইকে অযাচিত করুণা কৃপা দান করে সবাইকে প্রেম ভক্তি দান করে দেন।
এই জন্য হলো জগন্নাথ দেব আমাদের সার্বজনীন ভগবান। এত কৃপা জানেন, জগন্নাথ দেবের যে কৃপা রয়েছে না, অহিতুকি করুণা কৃপা রয়েছে, এত কৃপার করুণা কোন অবতারে, কোন ভগবান, কোন লীলায় আমরা দেখতে আমরা পাই না। আচ্ছা, ভগবানের ভাগবত উদ্ধবকে উদ্দেশ্য করে বললেন ভগবান যে হে উদ্ধব, জগতে ভক্তদের অনেক ব্রত আছে, আমরা অনেক ব্রত করি না, একাদশী ব্রত। এই মা ঘুমাচ্ছে কেন? মা ঘুম আসছে? মা একটু একটু জেগে থাকো না। ভাগবত অনুষ্ঠানে আবার এটা দুই বোন একসাথে আসে। হ্যাঁ, ভাগবত অনুষ্ঠানে নিদ্রা আসে আর আলস্য আসে, এরা দুই বোন আবার এই ভাগবত অনুষ্ঠানে বেশ সুন্দর করে আসে। দেখবেন আলস্য চলে আসে, নিদ্রা একটু আসবেন না। এখানে ঘুম পড়লে অপরাধ হয়, আলস্যতা যেন না আসে। যে কথা বলছিলাম, যে ভাগবতে বলছেন উদ্ধবকে উদ্দেশ্য করে বলছেন হে উদ্ধব, ভক্তদের অনেক ব্রত আছে, আমরা নিত্য ভগবানের চরণে তুলসী অর্পণ করি না? চন্দন চর্চিত করে জগন্নাথ বা আমাদের যে যে বিগ্রহ, আমাদের আরাধ্য বিগ্রহ আছে, সেই বিগ্রহের চরণে আমরা তো তুলসী অর্পণ করি। অর্থাৎ এটা আমাদের ভজন, এটা আমাদের সাধন। মালা জপ করি, একাদশী ব্রত করি, কত ভজনই তো আমরা করি, বিভিন্ন ভগবানের বিভিন্ন ব্রত আছে সেগুলো আমরা করি। কত ব্রতাদি আছে ভগবানের উদ্দেশ্যে ভক্তদের। ভগবান বললেন কি জানেন? ভগবান বললেন তোমাদের যেমন একটা ব্রত আছে না, আমারও ঠিক তেমন একটা তোমাদের মতো একটা ব্রত আছে জানো। সেই ব্রতটা হলো কি জানো? ব্রতটা হলো মদ্ভক্তা নামে বিনোদার্থ বিবিধ ক্রিয়াকরণ। অর্থাৎ ভক্তকে আনন্দ প্রদান করাই, আনন্দ বিধান করাই হলো আমার ব্রত। জানো, আমার শ্রীমন্দিরে, আমার বৈকুণ্ঠের পথে সবাই হাঁটতে পারে না, সবার সে ভজন নাই। কেউ অনেকে হাঁটতে পারে না, বৈকুণ্ঠ দর্শনও করতে পারে না, যেখানে চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্ম হিসেবে আমি বিরাজিত আছি, সেখানে সবাই হাঁটতে পারে না, বা ওই পথে যাওয়ার মতো সাধন ভজন অনেকের নাই। কিন্তু আমি জগন্নাথ কি করি জানো? আমি জগন্নাথ ভক্তকে আনন্দ দিতে আমি বৈকুণ্ঠের আসন ছেড়ে, এই যে 9টা দিন বৈকুণ্ঠের আসন ছেড়ে আমি ভক্তকে দর্শন করার জন্য আমি রথযাত্রায় আমি পরিশ্রম করি। সেই কৃপা থেকেই বাদ পাওয়া যায় মা। কলিযুগে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর আজ থেকে 550 বছর আগে এই রথযাত্রা প্রবর্তন করেছিলেন। বিভিন্ন বক্তা এখানে এসেছেন, আপনারা জগন্নাথের কেন এমন রূপ বর্ণনা করেছেন, আবির্ভাব তত্ত্ব এখানে বর্ণনা করেছেন, এগুলো শুনেছেন তো নাকি? জগন্নাথের রূপ আবির্ভাব তত্ত্ব শুনেছেন, আমি ওইদিকে আর যাচ্ছি না। জগন্নাথকে ছোট জগন্নাথ অনেকে বলে, এগুলো কথাগুলোর উত্তর আমাদের দিতে হবে। এই জগন্নাথের যে রূপটা দেখছেন না, আপনারা যেটা শুনেছেন, এটা শ্রবণ কীর্তনের একটা বিগলিত রূপ। অর্থাৎ শ্রবণ কীর্তন করতে করতে এমন উৎকণ্ঠে, এমন ব্যাকুল হয়ে গেছে ভগবান, তার নিজের কথা নিজে শ্রবণ করে হাত পা গুলো কুর্মাকৃতি হয়ে ভিতরে প্রবেশ করছে। নারদ মুনি দর্শন করলেন, বললেন প্রভু এই রূপেই তুমি কলিযুগে, কলিযুগে এই রূপে অহিতুকি করুণার পাত্র, করুণা করে তুমি এই যুগে কৃপা করবে, সবাইকে কথা দাও। ভগবান কৃষ্ণ বলরাম বললেন তথাস্তু, তাই হবে। আমি কোন এক সত্য যুগে রাজা ইন্দ্রদুম্নর প্রাসাদে আমি এই হস্তপদহীন বিগ্রহরূপে ভক্তদের অহিতুকি অযাচিত করুণা করতে আমি অবতীর্ণ হব। আমাকে যদি কেউ ভক্তির নয়নপটে একবার দর্শন করতে পারে, আর রথের রশি ধরে যদি ভক্তির নয়নপটে একবার যদি দর্শন করতে পারে, রথস্থ বামনাং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে, যদি একবার ভক্তির নয়নপটে আমার এত করুণার মূর্তি, এত করুণার বিগলিত শ্রীমূর্তি
একবার যদি ভক্তি নয়ন পটে ভক্তরা দর্শন করতে পারে, আমি তার পুনর্জন্ম না বিদ্যতে, আমি আর তার পুনর্জন্ম দেই না, আমি পুনর্জন্ম দেই না। এই জন্য মা দেখার জন্য একটা ব্যাকুলতা থাকতে হবে। গতানুগতিক ভাবে দর্শন করলে, গতানুগতিক ভাবে ভজন করলে আমরা জগন্নাথকে পাবো না কখনো। ভজনের একটা উৎকণ্ঠা চাই, ভজনের একটা ব্যাকুলতা চাই যে পাবো প্রভু, এ জন্মেই তোমাকে পাবো, আর জন্মের অপেক্ষা নাই, এই জন্মেই তোমাকে পেতে চাই। কেমন জানেন ব্যাকুলতাটা? ব্যাকুলতা দেখুন, শ্রীমান মহাপ্রভু আপনারা জানেন মায়ের কথা রাখতে, মাকে কতটুকু সম্মান করতে মহাপ্রভু গৌর সুন্দর দেখিয়ে গেছে। চৈতন্য মহাপ্রভু কতটুকু মাকে সম্মান করতে হয়, বাবা মাকে কতটুকু সম্মান করতে হয়, আমার মহাপ্রভু যেমন দেখিয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্রও তেমন দেখিয়েছেন। মায়ের কথা রাখতে শ্রীমান মহাপ্রভু বৃন্দাবনে যাননি। সচিমাতা বলেছিল, নিমাই তুই বৃন্দাবনে যাস না, ভজন যদি করিস ওই নীলাচলের গগনে, তুই নীলাচলের আকাশে ওখানে গিয়ে তুই ভজন কর। বা মায়ের কথা রাখতে 18 বছর মহাপ্রভু রাধাভাবে বিবাহিত হয়ে 18 বছর ধরে নীলাচলে মায়ের কথা রাখতে কাটিয়েছে। এই তো পিতামাতার প্রতি শ্রদ্ধা বোধ আজকাল আমাদের কতটুকু আছে জানি না, তবে দরকার। পিতামাতার আশীর্বাদ ছাড়া কেউ বড় হতে পারে না, জগতে কেউ বড় হয়নি। মা বাবার আশীর্বাদ ছাড়া জগতে কেউ বড় হয়নি। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু একদিন এসেছিল, তার সন্ন্যাস নেওয়ার পর একদিন অদ্বৈত গিয়ে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। একদিন অদ্বৈত আঙ্গিনায় যখন এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ শ্রীবাসকে বলেছিলেন, আমার মাকে একটু খবর দাও, আর তো আশা হবে না নবদ্বীপের মাটিতে, আর তো আমার আশা হবে না, আমার মাকে একবার খবর দাও, শেষবারের জন্য আমি মায়ের বদনখানা চরণ দুখানি একবার আমি দর্শন করব, একবার খবর দাও। নিতাই চাঁদ, শ্রীবাস, মুকুন্দ দত্ত সবাই মিলে গিয়ে সচিমাতাকে নিয়ে আসলো। মাকে 7 বার প্রদক্ষিণ করলেন, জানে 7 বার প্রদক্ষিণ করে মায়ের কোলে মাথাটা রেখে যে কথাটি বলেছিলেন যে মা জগতের জন্য আমাকে, আমি তোমার জগতের জন্য আমাকে শ্রীকৃষ্ণ চৈতন্য হতে হয়েছে, কিন্তু আমি তোমার কাছে সেই ছোট্ট নিমাই মা, আমি তোমার কাছে ছোট্ট, আমি তোমার সেবা করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করো। জগৎ জীবকে উদ্ধার করার জন্য শ্রীমান মহাপ্রভু সে গৌর হরি হিসেবে আমাকে অবতীর্ণ হতে হয়েছে, আমাকে সন্ন্যাস ধর্ম নিতে হয়েছে, কিন্তু আমি তোমার কাছে সেই ছোট্ট নিমাই মা, আমাকে ক্ষমা করো মা, আমাকে কৃপা করো, ক্ষমা করো। শোনো মা, আজ থেকে আমি একটা দিনের ঘোষণা করে গেলাম, ওই নবদ্বীপের নদিয়া নবদ্বীপের আকাশে ঘোষণা করে গেলাম, ওমা আমাকে যদি কেউ গৌর হরি বলে ডাকে, আমাকে যদি কেউ নিমাই বলে ডাকে, আমাকে যদি কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য বলে ডাকে, আমি তাদেরকে যতটুকু কৃপা করব তার চেয়ে আরো অধিক কোটি গুণ কৃপা করব কেউ যদি আমাকে শচীনন্দন বলে ডাকে। বোঝা গেছে না? মানে আমার মায়ের নামটা জুড়ে দিয়ে আমাকে যদি কেউ শচীনন্দন বলে ডাকে, আমি তাকে অধিক কৃপা করব। মা ক্ষমা করো মা, আর আশীর্বাদ করো। আবার যদি কখনো জগতে অবতীর্ণ হতে হয়, আবার যদি জগৎ উদ্ধারের জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য আবার যদি অবতীর্ণ হতে হয়, আমি যেন তোমার মতো মায়ের গর্ভ ধারণ করেই যেন পৃথিবীতে আসতে পারি। এই হল শ্রীমান মহাপ্রভুর শিক্ষা। সেই মহাপ্রভু আজ থেকে 550 বছর আগে রথযাত্রা শুরু করেছিলেন। তো যে কথাটি বলছিলাম, একটু ব্যাকুলতা দরকার, একটু উৎকণ্ঠা দরকার। উৎকণ্ঠাটা কেমন জানেন মা? একটা ভিতরে একটা ছটপটানি চাই।
সাধারণভাবে ভজন, গতানুগতিক ভজন হলে ভগবানকে কঠিন কালেও পাবো না, হাজার বছর ধরে তুলসী দিলেও পাবো না, কিন্তু ভিতরে উৎকণ্ঠা ব্যাকুলতা যদি আমাদের হৃদয়ে আসে তাহলেই জগন্নাথকে পাবো। কেমন মহাজন বললেন, মহাজন বললেন সেই উৎকণ্ঠা ব্যাকুলতা হলো এই, দেখবেন কোন নীলিমায় যখন আকাশে, খেয়াল দিন না কথাগুলো, নীলিমায় আকাশে যখন পাখি যখন ডানা মেলে, দুটি ডানা মেলে ওড়ে না, দুটি ডানা মেলে যখন ওড়ে, আচ্ছা ওই ওড়াতেই তোর স্বাদ, ওড়াতেই ওর সুখ, ওই ওড়াতেই তো আনন্দ। নীলিমায় দুটি ডানা মেলে যখন পাখিটা ওই দিগন্তে যখন উড়ে বেড়ায়, ওতেই ওর সুখ না, ওতেই ওর আনন্দ। ব্যাকুলতাটা কতটুকু দরকার, ওতেই আনন্দ। হঠাৎ করে কি করলো জানি, উঠতে উঠতে না কোন শিকারীর জালে না ওই পাখিটা ধরা পড়লো। আচ্ছা শিকারী তার হিংসা বৃত্তির দ্বারা একটা অস্ত্র দিয়ে ওই পাখিটার দুটি ডানাকে ছেদন করে দিল, অর্থাৎ কেটে দিল। আচ্ছা দুটি ডানা ছেটে দেওয়ার পর বা কেটে দেওয়ার পরে ওই পাখিটার যে ছটফটানি, ওই পাখিটার যে ব্যাকুলতা, আচ্ছা ওর ভিতরের যে হৃদয়ের যন্ত্রণা, যে আত্মনাদ, বলছে শাস্ত্র বলছে এই আত্মনাদ যদি তুমি জগন্নাথের জন্য এক ক্ষণকাল হয়, এই আত্মনাদ যদি শ্রীমতী রাধা ঠাকুরের জন্য এক ক্ষণকাল হয়, তাহলেই জগন্নাথের কৃপা করুণা বর্ষণ হবেই হবে, এছাড়া সম্ভব। ব্যাকুলতা চাই, একটা উৎকণ্ঠা চাই। দেখুন শ্রীমান মহাপ্রভু কি লীলা, দেখুন শ্রীমান মহাপ্রভু যখন নীলাচলে যখন জগন্নাথ দর্শন করতেন, পুরীধামে জগন্নাথ দর্শন করতেন শ্রীমান মহাপ্রভু, একদিন হয়েছে কি ভিড়ের জন্য শ্রীমান মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে পারছেন না, এত ভিড় হয়েছে নীলাচলে। রথযাত্রায় এত ভিড় হয়েছে যে চৈতন্য মহাপ্রভু যিনি সচল বিগ্রহ আর অচল বিগ্রহ, চৈতন্য মহাপ্রভু যখন অচল বিগ্রহ জগন্নাথকে দর্শন করছেন, তখন হঠাৎ করে একজন মা, উড়িয়ে একজন মা, তার নাম হলো লাবণ্য, একজন উড়িয়া মা, তার এমন উৎকণ্ঠা, এমন ব্যাকুলতা জগন্নাথ দর্শনের জন্য যে শ্রীমান চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন। চৈতন্য মহাপ্রভুর কাঁধে না দুই স্কন্ধে, মহাপ্রভুর দুই স্কন্ধে পাড়া দিয়ে উঠে, অনেকে দেখবেন গাড়ি পরে উঠে না, স্কন্ধে পাড়া দিয়ে জগন্নাথ দর্শন করছে। সেখানে গোবিন্দ দাস বলছেন, গোবিন্দ দাস ছিলেন কে মা? মহাপ্রভুর যিনি সেবক গোবিন্দ দাস। গোবিন্দ দাস মহাপ্রভুর সেবক, বলছেন এই তুমি নামো, আরে কার স্কন্ধে পাড়া দিয়েছো তুমি জানো? শ্রীমান মহাপ্রভু, ওর আর খেয়াল নাই ওদিকে। এমন ব্যাকুলতা জগন্নাথকে দেখার জন্য গোবিন্দ দাস চৈতন্য মহাপ্রভুর সেবক, ওরা খেয়াল নাই। তখন মহাপ্রভু গোবিন্দ দাসকে থামিয়ে বলছেন যে আদিরম্য ওই স্ত্রীকে না কর বর্জন, চৈতন্য চরিতামৃত বলছে আদিরম্য স্ত্রীকে না কর বর্জন, করুক ও যথেষ্ট জগন্নাথ দর্শন। বলছে ও তো আমার স্কন্ধে পড়া দিয়েছে, চৈতন্য মহাপ্রভু স্কন্ধে পড়া দিয়েছে, বলছে আদিরম্য স্ত্রীকে তুমি নামিও না করো বর্জন, করুক ও আমার স্কন্ধে পড়া দিয়ে যথেষ্ট জগন্নাথ দর্শন। আছে ওর কোন চৈতন্য আছে? ভগবানকে দর্শন করার জন্য কোন ওর চৈতন্য নাই, সংসার ভুলে গেছে, নিজের বাহ্যজ্ঞান ভুলে গেছে, কার স্কন্ধে পড়া দিয়েছে সেটাও ভুলে গেছে, শুধু ব্যাকুলতা, কোথা জগন্নাথ, জগন্নাথ, কোথা তুমি জগন্নাথ। বলছে করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। মহাপ্রভু বলছেন ওই যে লাবণ্য যিনি মাতাজি, যিনি দর্শন করে, মহাপ্রভু বলছে তার ওই দর্শন দেখে চৈতন্য মহাপ্রভু কহিতে লাগিল, তার ওই আত্মী দেখে
মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কহিতে লাগিলা, এত আত্রি প্রভু আমায় কেন না দিলা। বলছেন ওর যে ব্যাকুলতা, ওর যে আত্মি, ওই আত্মিটা কেন, আমি কেন সংসার ভুলে সবাইকে ভুলে আমি কেন, আমার কেন এমন আত্মি হলো না জগন্নাথ দর্শনের জন্য, আমার কেন ব্যাকুলতা হলো না। চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন, আর কি বলছেন, বলছেন জগন্নাথের আবিষ্ট ইহার তনু মন প্রাণ। ভগবানকে দেখতে গেলে তিনটি তত্ত্বকে আপনার এক করতে হবে, তনু মন প্রাণ, অর্থাৎ শরীর দেহ মন প্রাণ, এই তিনটি তত্ত্বকে এক করে আপনার জগন্নাথকে দর্শন করতে হবে। তাই বলছেন জগন্নাথের আবিষ্ট ইহার তনু মন প্রাণে, মোর স্কন্ধে পদ দিয়াছে তাহা নাহি জানে। চৈতন্য চৈতামৃত বলছে। তেমন ব্যাকুলতা আমাদের আছে তো মা, আমার তো নাই, আপনাদের হয়তো আছে। এমন ব্যাকুলতা জগন্নাথ দর্শনের জন্য আমাদের নাই। এই জন্য মহৎ কৃপা প্রয়োজন। মহৎ কৃপা না হলে ভগবান দর্শন আমরা করতে পারবো না। এই কলিযুগে সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে, ভক্ত কৃপা না হলে কখনো ভগবানের কৃপা হয় না। গুরু কৃপা দরকার, গুরু কৃপা করুণা দরকার। গুরু কৃপা করুণা না হলে আমরা ভগবান কখনো দর্শন করতে আমরা পারবো না। দেখবো ভগবান, কিন্তু দর্শন করতে আমরা পারবো না। জানেন দক্ষিণ ভারতে ভগবানের একটা বিগ্রহ আছে, সেই বিগ্রহের নাম হলো রঙ্গনাথ বিগ্রহ। ভগবান একটা অনেক বিগ্রহ আছে না, এই যে কীর্তন গাইল মুরারি মোহন বিগ্রহ, আমাদের আরাধ্য বিগ্রহ হলো মুরারি মোহন। এখন এইরকম ভগবান একটা বিগ্রহ আছে রঙ্গনাথ বিগ্রহ। এই রঙ্গনাথ বিগ্রহে একজন ঐস্ত্রণ আসতো, অর্থাৎ একজন সেনা আসতো প্রতিদিন রঙ্গনাথকে দর্শন করতে। সেই রঙ্গনাথে সেবক ছিলেন রামানুচার্য, আমাদের এক সম্প্রদায়ের যিনি আচার্য রামানুচার্য। এই রামানুচার্য ছিল রঙ্গনাথের সেবক। এখন প্রতিদিন ওই ঐস্ত্রণ অর্থাৎ সেনা আসতো, একটা ঘোড়ায় চড়ে আসতো। ঘোড়ায় চড়ে এসে ও ওই রঙ্গনাথকে দর্শন করে প্রণাম করে চলে যেত। আর ওর স্ত্রী থাকতো পিছনে পিছনে। মানে স্ত্রী এত সুন্দরী স্ত্রী, এত তার রূপ লাবণ্য, ওই স্ত্রীকে আর কোথাও রেখে আসতো না, কোথাও রেখে আসতো। যখন যে যেখানে যেত স্ত্রী সব সময় পিছনে পিছনে থাকতো। তো এইরকম রামানুচার্য দেখে, অনেকদিন ধরে দেখছে যে ও প্রণাম করে চলে যায়, কি দেখে রঙ্গনাথ কি। আচ্ছা ভগবানকে তো আমরাও দেখি, কিন্তু ওর ভিতরের যে তত্ত্ব, অপ্রাকৃত চিন্ময় যে তত্ত্বটা, সেটা আমরা দেখি কি? সেটা দেখাতে পারে আমাদের দ্বারা সম্ভব? সেটা দেখাতে পারে গুরুদেব, সেটা দেখাতে পারে সাধু গুরু বৈষ্ণব আমাদের দেখাতে পারে। এখন একদিন ওই রামানুচার্য ওকে ডাকছে, বলছে এদিকে এসো তো। বলছে তুমি এই কি দেখো, প্রতিদিন প্রণাম করে যাও, রঙ্গনাথকে দেখো, কি দেখো কি? তাহলে ভগবানকে দেখি। তা বলছে ভগবানকে দেখো আর ওই স্ত্রীকে নিয়ে পিছনে পিছনে ঘোরো কেন? তা বলছে আমি ওকে এত ভালোবাসি, ওর রূপে আমি এমন মুগ্ধ, এমন মোহ আমার ওর রূপে, আমি আর ওকে কোথাও রেখে আসি আমি না। বলেছে যে জগতের একজন সামান্য একজন নারীর রূপে যদি তুমি এই মুগ্ধ হও, তোমার যদি এই মোহ থাকে, তা না জানি গোবিন্দের রূপ মাধুর্য তো তুমি দেখতে, তাহলে না জানি সেই রূপে তুমি আরো কত মস্তি। চৈতন্য চৈতামৃতে বললো না, কৃষ্ণের মধুর রূপ শুভ সনাতন, যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। অর্থাৎ কৃষ্ণের যে রূপ আছে, সেই রূপ আর সেই রস থেকে এক কোণ শুধু পড়েছে এই 14 ভুবন বিশিষ্ট এই ত্রিভুবনে, তার এক করেই এই পৃথিবী সেই রস প্রেমে ভেসে যাচ্ছে। না জানি তার সর্বরূপে তোমার দেখা হয়নি, তোমার দেখা হয়নি। গোবিন্দকে যদি তুমি দেখতে, তোমার এই জাগতিক এই নশ্বর দেহের প্রতি তোমার
এত মোহে থাকতো না, দেখা হয়নি, এসো আজকে দর্শন করো। রামানুচার্য পর্দাটা খুলে না, পর্দাটা খুলেই ভগবানকে প্রণাম করছে, প্রণাম করে বলছে, হে প্রভু, হে রঙ্গনাথ, তোমার রূপের মাধুর্য, রূপের ওই ছটা এই ভক্তকে একবার দেখাও, একবার কৃপা করে একবার দেখাও। যেই না রামানুচার্য এমন আহ্বান করেছে, ভগবানের সেই উজ্জ্বল নীলময় বিগ্রহ রূপে ওর সামনে অপূর্ব এক নীল অপূর্ব জ্যোতির ছটা হিসেবে আত্মপ্রকাশ করেছে ভগবান। আর সেই বিগ্রহ দেখে, সেই বিগ্রহের যে জ্যোতি, ভগবানের শ্রীঅঙ্গ থেকে কোটি সূর্য প্রবাহ, এই বিগ্রহের জ্যোতি দেখে ও মুহূর্তের মধ্যে সম্বিত হারিয়ে মাটিতে পড়ে গেছে। জ্ঞান যখন ফিরছে না, জ্ঞান যখন ফিরছে, দেখছে রামানুচার্যের কোলে, রামানুচার্য ওর অঙ্গে হাত বুঝিয়ে দিচ্ছে, রামানুচার্যের চরণে পড়ে বলছে, প্রভু দেখাও আর একবার। বলছে, আর একবার দেখাও প্রভু। বলছে, ওই রূপ আর একবার দেখাও। স্ত্রী পুত্র সবকিছু ছেড়ে দিয়ে না রামানুচার্যের সাথেই থেকে গেল, আর গৃহে ফিরে গেল না। এই জন্য ভগবানের বিগ্রহ যদি আমরা ব্যাকুলতার সাথে, উৎকণ্ঠার সাথে যদি দেখতে চাই, গুরুদেবের হাতটা ধরা চাই, বৈষ্ণবের হাতটা ধরা চাই, সাধুর হাতটা ধরা চাই। ওই হাতটা না ধরলে আমরা কখনো ভগবানের দর্শন করতে। এই যে গুরুদেব আসেন না বাড়ি মা, ভগবান কি বলছেন যে আমি আমার গুরু আমারই স্বরূপ। বলছেন, জীবের লাগিয়া ওই নন্দ সুত হরি, ভগবানে প্রকাশ হলেন গুরুর উপর ধরি। ওই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আজকে তিনি সবকিছু ছেড়ে বলছেন, আমি যদি তোমাদের কাছে যেতাম, আমার এই তেজটা তোমরা সহ্য করতে পারতে না, এই জন্য তোমরা যেমন তোমাদের মতো করে ওই রকম দেহ নিয়ে আমি গুরু রূপে তোমাদের গৃহে গিয়ে ঘরে ঘরে। এই জন্য না আপনাদের যে যে শ্রী গুরুদেব আছেন না, যার যার গুরুদেব আছেন, যে যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন মা, গুরুদেবকে কখনো সাধারণ আমাদের মতো মনুষ্য তারই সাধারণ মনে করবেন না। গুরুদেবকে যদি কেউ সাধারণ মনে করে, সর্বনাশ হয়ে গেল। গুরুদেবের জ্বর আসলে বলবেন না যে গুরুদেবের জ্বর হয়েছে, জ্বর আমাদের আসতে পারে, বলবেন গুরুদেব অসুস্থ লীলা করছেন। এই যে জগন্নাথ দেব দেখবেন, জগন্নাথ দেব পুনর্দেব অসুস্থ লীলা করেন না, এত পরিমাণে ভক্তরা জল ঢালে, কি আমরা বলবো না কি জগন্নাথ দেবের জ্বর হয়েছে? বলবো না। জগন্নাথ কি বলবো? অসুস্থ লীলা করছেন, অর্থাৎ তিনি অন্তরঙ্গ ভক্তদের দ্বারা তিনি সেবা গ্রহণ করছেন, কবিরাজি সেবা গ্রহণ করছেন জগন্নাথ দেব। এই জন্য শ্রী গুরুদেব এবং জগন্নাথ অভিন্ন তত্ত্ব, কিন্তু এদের কখনো এইরকম প্রাকৃত দৃষ্টিতে দেখা যাবে না। আর যে কথাটা বলি মা, গুরুদেব যে কর্ণে মন্ত্র দিয়েছেন না, এই গুরুদেব কর্ণে যে মন্ত্র দিয়েছেন, এই মন্ত্রটা শুধু কিন্তু অক্ষর ব্রহ্মস্বরূপ যে মন্ত্রটা দিয়েছেন, এটা কিন্তু শুধু অক্ষর নেওয়া, এটা রাধা মাধব যুগলকে আপনার হৃদয়ে বসিয়ে দিয়ে গেছে। তাকে জাগাতে হবে, পুরো পুরো মন্ত্র স্মরণের মাধ্যম দিয়ে তাকে প্রতিদিন জাগাতে হবে। অন্তত ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ আমরা 3 বার যদি নাও পারি, অন্তত 2 বার যেন আমরা কখনো করতে যেন ভুলি না। কারণ হরিনাম জপ করবেন, ওটা আপনার সঞ্চয়। ব্যাংকে যেমন আমরা অ্যাকাউন্ট করি, ডিপিএস করি, এটা আমার সঞ্চয়। আর জপ হলো আপনার বাধ্যবাধকতা, এটা করতেই হবে, করতে হবে না, করতেই হবে। গুরুদেবের মন্ত্র, গুরুদেব ওই মন্ত্র দ্বারা আপনার হৃদয়ে অনুভেদ্য সংবেদনশীল অনুভূতির দ্বারা একসময় জপ করতে করতে সেই রাধা মাধব চৈতন্য মহাপ্রভুর যে ব্রজ ভজনের শিক্ষা দিয়ে গেলেন, যে যুগল ভজনের যে শিক্ষা দিয়ে গেলেন, জপ করতে করতে মন্ত্র যখন সিদ্ধ হয়ে যাবে, গুরুদেব তখন আপনার হৃদয় পাঠে আপনার চোখের সামনে সেই রাধা মাধব শ্রী বৃক্ষকে আপনার সামনে উদিত করে দিবে। এই হলো শ্রী গুরুদেব। সেটা করি তো মা। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ আমরা করি তো, 2 বার অন্তর করি তো। আমি এখানে কারো হাত তুলতে বলবো না, কিন্তু করবেন।
দুইবার করবেন, এটা আপনাদের করতেই হবে। আর গুরুদেব বাড়িতে আসলে কোনো জাগতিক কথাবার্তা বলে সময় নষ্ট করবেন না, যে বাবা আমার মেয়েটা বিয়ে হচ্ছে না, বাবা আমার ছেলেটা একটু ভালো পড়াশোনা যাতে করে, একটু তদবির দাও, হ্যাঁ বাবা আমার মানে স্বামীর ব্যবসাটা ভালো যাচ্ছে না, আর আমার স্বামীর যাতে এই পদের থেকে ওই পদের প্রমোশনটা হয়, মা কৃপা করুন, কথা বলুন, বলছে এই পদে তো ওই পদে প্রমোশন হয়, এই সমস্ত জাগতিক কথা বলে খবরদার সময় নষ্টটা করবেন না। গুরুদেব আসলে বলবেন প্রভু ভজন হচ্ছে না, দাও দাও সে জ্বালিয়ে, বলছে ভজনটা তীব্র করে দাও, আর তীব্র থেকে তীব্র করে দাও ভজনটা, দাও দাও সে জ্বালিয়ে। ভজন কোন মা যদি সকাল 8টায় যদি কারো অফিস থাকে, সকাল 8টায় যদি কোনো বাবা অফিস থাকে, কোনো মা যদি তুষের আগুনে রান্না করে, ওই মা কি ওই বাবাকে অফিসে পাঠাতে পারবে? 8টায় অফিস পারবে না, বলছে তাকে কাঠ জ্বালাতে হবে বা অন্য কিছু জ্বালাতে হবে, তাও তাও সে জ্বালিয়ে, না জ্বালালে ভজন হবে না, তাকে অফিসে পাঠাতে পারবে না। এই জন্য গুরুদেব গৃহে আসেন কেন? গুরুদেব আপনাদের কাছে টাকা পয়সা চাইতে আসেন? বলছে না, চাইতে আসেন না। গুরুদেব আসেন কি জন্য জানেন? গুরুদেব আসেন, গুরুদেব বললেন, চৈতন্য চৈতামৃত বললেন, আমি গুরু রূপে দীক্ষা দেই সবাকারে, বৈষ্ণব রূপে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তারে কারে বা উপেক্ষা। বলছেন আমি গুরু হয়ে তোদের ঘরে ঘরে তোদের স্মৃতির কথা, তোদের পূর্ব প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে আমি জগন্নাথ স্বরূপ তোদের ঘরে ঘরে যাই, কিন্তু তোরা বুঝিস না। মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর। যারা জগতে মহন্ত হয়েছে এদের কোন সঞ্চয় আছে না? কালকে কি খাবে, কালকে কি প্রসাদ পাবে, কাল কি রান্না করবে, মহন্তদের এই কি সঞ্চয় আছে? বলছে মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু চান পর ঘর। আর কি করেন জানেন মা? জগন্নাথ কি করেন জানেন? আমাদেরকে প্রতিশ্রুতি আমরা তো ভুলে গেছি মা। সংসারে কামনা বাসনা বিত্ত বৈভব ঐশ্বর্য আমাদেরকে এমন করে মায়া এমন করে আমাদের তাবিত করে নিয়েছে, বলছে আমরা গোবিন্দ ভজনের কথা ভুলে গেছি। মাতৃগর্ভে যেমন সপ্তম মাসে আমরা দর্শন করেছিলাম, হে প্রভু, দর্শন করে জগন্নাথকে দর্শন করে বলেছিলাম, হে প্রভু মাতৃগর্ভ তোমার ভজনার জন্য উপযুক্ত জায়গা নয়, তুমি পৃথিবীর মুখ দেখাও, আমি কথা দিচ্ছি পৃথিবীতে যে তোমার এই হরি ভজন করে আমি দিন কাটাবো। কিন্তু ভুলে গেলাম, যেই না মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম ভুলে গেলাম জগন্নাথকে, ভুলে গেলাম। ভুলে গিয়ে কি হলাম? কামক্রোধের দাস হইয়া মায়ার লাথি খায়। আমরা মায়ার লাথিটা খাচ্ছি। দেখবেন কোনো বাচ্চাকে যদি কোনো মা, ছোট বাচ্চাকে মা অনেক সময় রেগে মারে না, চপটাঘাত করে না? আচ্ছা, ওই মা প্রচন্ড মারছে, মারার পরে না তখন ওই মার হাতে মারটা খেয়ে এখানে আপনাদের কোনো এর মতো এখানে সুবিধায় কোনো জ্ঞানী ব্যক্তি তখন হাত বাড়িয়ে দিচ্ছে যে খোকা তোমার মা তো তোমাকে মারছে, তা তুমি আমার কোলে এসো। অপরিচিত কোনো ব্যক্তি ও কি করছে জানেন? আপনার মুখের দিকে একবার তাকাবে, ছোট বাচ্চাটা আপনার মুখের দিকে একবার তাকাবে, তাকিয়ে ও কি করবে? ওই যে মা তাকে এত মারছিল ঠিক মার দিকে আবার ছুটে যাবে। এই জন্য মায়ার লাথি আমরা এত পরিমাণে খাচ্ছি, তবু মায়া থেকে আমাদের মুক্তি নাই। মায়া যাবে কি করে? মা গীতায় বলেছেন ভগবান, গীতাটা পড়তে হবে আমাদের সবাই। গীতা না পড়লে সমাজ তৈরি হবে না। গীতা চাই। জন্মদিনে খেলনা পিস্তল, বড় বড় গাড়ি ঘোড়া, সোনার চেন এসব তো দেবেন, দিলে দেবেন, কিন্তু জন্মদিনে একটা গীতা তুলে দেন হাতে। ভালো মানুষ হওয়ার জন্য গীতা চাই, মানুষ হওয়ার জন্য মন্দিরে আসা চাই, মানুষ হওয়ার জন্য ভাগবত পাঠে আসা চাই, না হলে কখনো মানুষ হবে না। গীতা চাই। গীতায় ভগবান বললেন যে দৈবী হস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া বেতান্তরন্তি। অর্থাৎ ভগবান বলছেন আমার চরণের বহিরঙ্গা শক্তি ওই মায়া,
কিন্তু মায়া যাবে কি করে? মামে বোঝে প্রবর্তন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ আবার আমার চরণে শরণাগতির মাধ্যমে, শরণাগতি দিলেই মায়াটা দূর হয়ে যাবে। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, তেমনি কৃষ্ণ চরণে শরণাগতিটা নিলেই মায়া আপনার কাছ থেকে দূরীভূত হয়ে যাবেই যাবে। কেমন জানেন? মায়ার কবলে পড়ে দেখেন কি হয়। আমাদের একজন ব্রাহ্মণ ছিলেন, তার নাম হলো কার্তিক চক্রবর্তী। শুনুন লীলাটি মা, বর্তমান চরিত্রের লীলা। কার্তিক চক্রবর্তী, এই কার্তিক চক্রবর্তীর কোনো সন্তান হতো না। পথে বেরোলে সবাই বলতো, তুমি হাট ঘুরেও তোমার মুখ দেখলে যাত্রা অমঙ্গল হয়, তুমি আর এই মুখ কাউকে দেখিও না, তোমার মুখ। এই একটা প্রবাদ আগে ছিল না, যারা হাত তুলে তাদের কাছে দেখবেন কোন সেরকম যে মায়ের সন্তান হতো না, সেই মায়ের কাছে না ছেলেটাও দিত না, মেয়েটাও তুলে দেয়। বলছে তুমি হাত তুলে তোমার মুখ দেখলে যাত্রা অমঙ্গল হয়, ওই মুখ আর তুমি কাউকে দেখিও না। স্বামী স্ত্রী মিলে কি করছে জানেন মা? দৃষ্টি দিন এই দিকে মা। স্বামী স্ত্রী মিলে কি করছে জানেন? স্বামী স্ত্রী মিলে এইরকম একটা জগন্নাথ মন্দির, এই যে জগন্নাথ মন্দির আছে না এখানে, দেখো জগন্নাথ এখানে এসেছে। স্বামী স্ত্রী মিলে একটা জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর চরণে সমর্পিত হয়ে বলছে, হে জগন্নাথ, এত কলঙ্ক, এত অপমান, এত অপবাদ, দাও না একটা সন্তান, যে সন্তানকে আমি আমার বলে দাবি করবো না, আমি তোমার চরণে নিবেদন করব। দাও না একটা সন্তান, এই কলঙ্ক ঘুচাতে, এই অপবাদ ঘুচাতে। বলছে দাও না একটা সন্তান। জানেন, জগন্নাথের কৃপা হল, ওই স্ত্রী গর্ভবতী হলে 10 মাস 10 দিন পরে সন্তান, একটি কন্যা সন্তান প্রসব করলেন। সন্তানটি চন্দ্রকলার ন্যায় বেড়ে উঠতে উঠতে 16 বছরে পা দিয়েছে। কিন্তু কন্যাটির প্রতি স্নেহবশত ভালোবাসার কারণে, মায়ার কারণে বৈকুণ্ঠের শ্রীমন্দিরে যে জগন্নাথকে দেওয়া কথা, যে হে জগন্নাথ একটা সন্তান দাও না, যে সন্তানকে আমি তোমার চরণে নিবেদন করবো, এই অপবাদ ঘুচাতে, এই কলঙ্ক ঘুচাতে। ভুলে গেছে জগন্নাথকে দেওয়া কথা। মায়ার কারণে, স্নেহ ভালোবাসার কারণে বৈকুণ্ঠ থেকে জগন্নাথ বললে, তুমি ভুলে গেছো, আমি তো ভুলি নাই। আমার কর্তব্য হলো তোমার সেই প্রতিশ্রুতিটা মনে করিয়ে দেওয়া। বৈকুণ্ঠ থেকে জগন্নাথ ভিখারির রূপ ধরে কার্তিক চক্রবর্তীর বাড়িতে এসে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কার্তিক চক্রবর্তী অদূরে গৃহে কর্মরত ছিল। ওই মেয়েটির নাম ছিল পদ্মাবতী। দূরে অদূরে গৃহে কর্মরত ছিল। আর জগন্নাথ রূপ ভিখারি আজকে এখানে এসে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দূর থেকে কার্তিক চক্রবর্তী বলছে যে, মা পদ্মা, ভিখারিকে কিছু অর্ঘ্য দিয়ে দাও, ভিক্ষা দিয়ে দাও, অর্ঘ্য দিয়ে দাও। তখন পদ্মাবতী আঁচলে করে, তখনকার মায়েরা আঁচলে করে দিত অর্ঘ্য, আঁচলে করে নিয়ে এসে বলছে, আঁচলে করে নিয়ে যখন দিতে যাবে না, তখন ভিখারির দিকে আর তাকিয়ে দৃষ্টি ফেরাতে পারছে না, দৃষ্টি ফেরাতে পারছে না। আর জগন্নাথ রূপ ভিখারি আজকে পদ্মাবতীর দিকেও তাকিয়ে রয়েছে। বলছে, আমারই তো হাতে গড়া, আমি তো গড়েছি, আমাদেরকে না ভগবান, আমাদেরকে না বিধাতা আমাদেরকে গড়েছেন একেবারে নিজ হাতে করে। ভগবানের রূপ আর আমাদের রূপের মধ্যে কোনো পার্থক্য আছে? কৃষ্ণচন্দ্র চৈতন্য মহাপ্রভু রামচন্দ্রের যে রূপ আমরা দেখি, আর আমাদের কোনো কম আছে? পার্থক্য আছে না? একই রূপে এই রূপটা তিনি গড়েছেন আমাদেরকে আনন্দ দেবেন বলে, আমাদের সঙ্গে খেলা করবেন বলে। বলছে কিছু অর্ঘ্য দিয়ে দাও। আর আপাত মস্তক পদ্মাবতীকে দেখছে জগন্নাথ রূপ ভিখারি। বলছে, আমারই তো হাতে গড়া, কত সুন্দর হয়েছে দেখতে পদ্মাবতী। দেখবেন শিল্পী যদি যখন দুর্গা প্রতিমা যদি তৈরি করে না, দেখবেন শেষ তুলির আঁচড়ে না শিল্পী দেখবেন দুর্গা প্রতিমাটাকে অবলোকন করে করে দেখে, আমি তো নিজে গড়েছি, আমার হাতেই তো গড়া,
কত সুন্দর হয়েছে অবলোকন করে, একটা শান্তির পরশ বোলায় হৃদয়। বলছেন বড়া তেমনি করে আজকে জগন্নাথ ভিখারি দেখছে দূর থেকে, জানে আমাদের যে দৃষ্টি দূর থেকে কার্তিক চক্রবর্তী দেখছে এই ভিখারি ভিক্ষা নিয়ে আমার ষোড়শী কন্যাকে আপাত মস্তক দেখছে। বলছে ওর দৃষ্টি শুদ্ধ হয়নি, ওকে উচিত শিক্ষা দিতে হবে। ওকে উচিত শিক্ষা কি করছে জানে, দূর থেকে এসে ওই অবস্থায় দেখে ভিখারিকে, জগন্নাথ রূপ ভিখারিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। মাটিতে ফেলে দিয়ে বলছে তোমার এখনো দৃষ্টি শুদ্ধ হয়নি, আমার পদ্মাবতীকে তুমি আপাত মস্তক দেখছো, দৃষ্টি শুদ্ধ হয়নি। বলছে পদ্মাবতী কার? জগন্নাথ রূপ ভিখারি আজকে আমাদের পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে ভক্তের হাতে গলা ধাক্কা আজকে খাচ্ছেন। বলছেন পদ্মাবতী কার? আমরা যেমন বলি আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার সব। বলছে পদ্মাবতী কার? বলছে পদ্মাবতী আমার কন্যা, আমি তাকে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি, আমার কন্যা। বলছে না তোমার তো নয়, তুমি মনে করে দেখো তো আজ থেকে 16 বছর আগে জগন্নাথ মন্দিরে সমর্পিত হয়ে বলেছিল হে জগন্নাথ এই কলঙ্ক ঘুচাতে, এই অপবাদ ঘুচাতে একটা সন্তান দাও, যে সন্তানকে আমি আমার বলে দাবি করব না, আমি তোমার চরণে নিবেদন করব, দাও না একটা সন্তান। যেই না পূর্ব স্মৃতির কথা মনে করিয়ে দিয়েছে সম্বেত হারিয়ে মাটিতে পড়ে গেছে। কে তুমি? কে তুমি? মাটিতে পড়ে গেছে একেবারে। আর মাটিতে পড়ে যখন জ্ঞান ফিরে পদ্মাবতীকে বলছে ভিখারি কোথায় গেল পদ্মা? বলছে মা পদ্মা ভিখারি কোথায় গেল? বলছে বাবা তুমি তো তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো। বলছে তুই যেতে দিলি কেন? বলছে বাবা আমার মনে হয়েছিল ভিখারি অনেক দিনের আমার চেনা, মনে হয়েছিল ওর সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্বন্ধ। আমাদের সম্বন্ধ কিন্তু গোবিন্দের সাথে, আমরা কিন্তু গোবিন্দেরই অংশ না। বলছে ওকে যেতে দিলি কেন? কি করছে জানেন? ভক্তের হাতে গলা ধাক্কা খেয়ে বৈকুণ্ঠের পথে চলেছেন জগন্নাথ। জগন্নাথ বৈকুণ্ঠের পথে চলেছেন, আর চরণের ছাপগুলো পড়ে আছে ধুলি ধূসরিত অবস্থায়, আর ধুলার পরে গড়াগড়ি দিয়ে বলছে হে জগন্নাথ তুমি ক্ষমা করো। প্রভু তুমি ভক্তকে প্রতিশ্রুতি স্মরণ করে দেওয়ার জন্য তুমি ভক্তের দুয়ারে দুয়ারে সেই স্মরণ করে দিয়ে যাও, তাও তো আমাদের চৈতন্য হয় না। গুরু রূপে আসছেন জগন্নাথ, তিনি আসছেন। ওমা সম্বন্ধটা, হৃদয়ের ভালোবাসাটা সবাইকে দেবেন না। বাহ্যিক ভাবে সংসার যখন আমরা পেয়েছি, সংসার স্ত্রী পুত্র পরিজন, আমরা প্রত্যেকের প্রতি কর্তব্য পালন করব, কিন্তু অবশ্যই হৃদয়ের ভালোবাসাটা গোবিন্দকে, জগন্নাথকেই দিতে হবে। যদি সেটা না দেন না অভিশাপ দুঃখ যন্ত্রণা নেমে আসবেই আসবে। হৃদয়ের ভালোবাসাটা তাকেই দিতে হবে। কারণ গীতায় দেখবেন পুরুষোত্তম যোগের 7ম নাম্বার শ্লোকে গোবিন্দ আস্বাদন দিচ্ছেন যে মনৈবাংশ জীবলোক জীবভূত সনাতন মনঃষষ্ঠানীন্দ্রাণি প্রকৃতি স্থানে কর্ষতি। বলছেন যে হে জীব তোমরা আমার সনাতন অংশ, আমরা হলেন তার সনাতন অংশ, সৎ অংশ। তাই সতের বস্তু বলছেন সৎকে দিয়ে দাও, তোমার জন্য কিছু রেখো না, সতের বস্তু সৎকে দিয়ে দাও। আর এই বিগ্রহকে নেওয়া, বিগ্রহকে কখনো বিগ্রহ রূপে না, বিগ্রহকে মুরলীধারী কৃষ্ণ রূপেই আমাকে দর্শন করতে হবে। যদি দর্শন না হয় বিগ্রহকে দারু, বিগ্রহকে আমার বিগ্রহ গোপাল বিগ্রহ, পিতলের বিগ্রহ, সোনার বিগ্রহ, আমার রাধা মাধব গৌর হরি অমুক বিগ্রহ, বলছেন না এভাবে দর্শন করলে হবে না। বিগ্রহ যেদিন সাধুগুরু বৈষ্ণব আপনার প্রতিষ্ঠিত করে দিয়ে গেল, মনে করবেন বিগ্রহ তুমি বিগ্রহ নও, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। উনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন হিসেবে আমাদের দর্শন করতে হবে। বিগ্রহ কথা বলে দাঁড়িয়ে আছে, ত্রিভঙ্গঠানে দাঁড়িয়ে আছে, আমাদের কি কৃপা করবেন বলে। উনি যদি কথা বলতেন না আমাদের শ্রীমন্দিরে আর উনি থাকতেন না। আমাদেরকে তিনি
দাঁড়িয়েই আমাদেরকে ত্রিভঙ্গঠামে দর্শন করবেন, কৃপা করবেন বলে। আপনাদের মনে আছে না সাক্ষী গোপালের লীলাটা? মনে আছে? বিগ্রহ কথা বলে না, কতজনের সঙ্গে বলেছে। দুই ব্রাহ্মণ গিয়েছিল বৃন্দাবনে। বৃন্দাবনে দুইজন ব্রাহ্মণ গিয়েছিল, একজন ছোট ব্রাহ্মণ, একজন বড় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ দুইজন গিয়েছেন। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন পরিক্রমা শেষে রাত্রে বৃন্দাবনে মদন গোপালের মন্দিরে আশ্রয় নিয়েছে, বিশ্রাম নিয়েছে। এখন বড় যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের ছোট ব্রাহ্মণকে বলছে যে তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি বাড়ি গিয়ে আমার ছোট ভগ্নীকে, ছোট কন্যাকে আমি তোর সঙ্গে বিবাহ দেব। এখন ছোট ব্রাহ্মণ কি বলছেন জানেন? ছোট ব্রাহ্মণ বলতে, শোনো, আমি কিন্তু তোমার কন্যাকে বিবাহ করতে চাই না, বা আমারও দরকারও নাই। তুমি কিন্তু প্রতিশ্রুতি করলে, তুমি আবার ব্রাহ্মণ হয়ে যেন প্রতিশ্রুতি ভঙ্গ করো না। খেয়াল দিন বা কথাটা, বৃন্দাবনের অপরাজিত লীলা মদন মোহন গোপালের মন্দিরে বলছে তুমি যেন আবার প্রতিশ্রুতি ভঙ্গ করো না। তারা হচ্ছে না, আমি কথা যা বলেছি প্রতিশ্রুতি তাকে বলছে। সাক্ষী কিন্তু গোপাল, এই মদন গোপাল কিন্তু সাক্ষী। বাড়ি গেছে দুইজন, বাড়ি গিয়ে আবেগের সঙ্গে কথা দিয়েছে তো, আর কথা দিলে বাড়ি গিয়ে যখন পুত্র নিয়ে আত্মীয় স্বজন নিয়ে বসেছে যে আমি এরকম বৃন্দাবনে মদন গোপালের মন্দিরে আমি প্রতিশ্রুতি দিয়েছি, ওর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, আমার ছোট কন্যাকে ওর সঙ্গে বিয়ে দেব। ওই পুত্র আত্মীয় স্বজন বলে, খেপেছ তুমি? ওই দরিদ্র ব্রাহ্মণ, ওর কিছু নাই, ওই একেবারে কানা করে ভিটে মাঠেও নাই, ওর সঙ্গে আমাদের কন্যাকে, আমাদের ভগ্নীকে বা তোমার কন্যাকে আমরা বিবাহ দেব না। তা বলছে মদন গোপালের মন্দিরে বলেছি। তাহলে বিগ্রহ কি কথা বলতে পারে? তুমি বলো বলি নাই, বিগ্রহ কি কথা বলতে পারে? তখন ওই আত্মীয় স্বজনের চাপে, ছেলেদের চাপে পড়ে না, ও তখন এসে বলছে কি যে আমি বলি নাই, তোর সঙ্গে আমার ছোট কন্যাকে বিবাহ দেওয়ার কথা বলি নাই। ওদের সাক্ষী আছে, পঞ্চায়েত বসেছে। ইন্ডিয়ায় দেখুন, ভারতে পঞ্চায়েত আছে। পঞ্চায়েত সভায় সিদ্ধান্ত হলো, আচ্ছা বলছে তোমার এই সাক্ষী গোপাল, মদন গোপাল সাক্ষী আছে, তা বলছে ওই বিগ্রহ যদি এসে সাক্ষী দিতে পারে তাহলে এটা মেনে নেব। এখন সবাই ভেবেছে এই বিগ্রহ, এই জগন্নাথ বিগ্রহ, ইনি কি যাবেন সাক্ষী দিতে সাধারণভাবে? ওই ভক্তের কত বড় বিশ্বাস, ভক্তি, ওই ছোট বিপ্র চলে গেছে বৃন্দাবনে গিয়ে ওই মদন গোপালের মন্দিরে গিয়ে ওই বিগ্রহকে প্রণাম করে বলছেন, প্রভু তোমার মন্দিরে বসে কথা হয়েছিল, আমি তো ছোট কন্যাকে বিবাহ করতে চাই, কিন্তু ও তো ব্রাহ্মণ, আমার বিবাহ করার দরকার না, কিন্তু ব্রাহ্মণ হয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, বলছে তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। আচ্ছা, আপনি বললে বিগ্রহের একটা আঙুল নড়বে? আমি দেখছি একটা পাথর, একটা কালো পাথর, কিন্তু যে শিল্পী ওই কালো পাথরের মধ্যে দেখছে মুরলীধারী কৃষ্ণ। আমি দেখছি কালো পাথর, কিন্তু শিল্পী ওর মধ্যে মুরলীধারী কৃষ্ণকে অঙ্কন করে ফেলেছে। এখন বলছে ওর ওই ভক্তিতে না, তখন মদন গোপাল নড়ে উঠে বলছে কি জানে, নড়ে উঠছে, এই বিগ্রহ কখনো সাক্ষী দিতে যায় শুনেছিস? ভক্তির কি জোর বা ভজনের ভক্তিতে, বলছে বিগ্রহ কখনো সাক্ষী দিতে যায় শুনেছিস? তখন ওই বিপ্র বলছে, প্রভু তুমি কথা না বললে ভালো করতে, কথা যখন তুমি বলতে পারো, তুমি হাঁটতেও তুমি পারো, তোমাকে যেতে হবে আমার সাথে। বলছে আমার সাথে তোমাকে যেতে হবে, কথা তুমি যখন বলতে পারো, হাঁটতেও পারো। তা বলছে ভক্তেরা তো তখন ভগবান ধরা কে না, বলছে এই আমাকে এত দূর নিয়ে যাবি কোথায়? সে বৃন্দাবন থেকে আসলো, সেই পুরী ধামের জগন্নাথ মন্দিরে বিদ্যানগর, এখানে গেছেন কিনা সাক্ষী গোপালে আমি জানি না, পুরী ধামে গিয়েছেন কিনা? পুরী ধামে গেলে সাক্ষী গোপাল দর্শন করে আসবে। আমার একটু যাওয়ার, আপনাদের সুদৃষ্টিতে আমার একটু যাওয়ার সৌভাগ্য হয়েছিল, দর্শন করেছিলাম সাক্ষী গোপালকে। তখন বলছে কি জানেন, আমাকে এত দূর নিয়ে যাবি, আমাকে না খাইয়ে নিয়ে যাবে, আমার ক্ষুধা লাগবে। আচ্ছা, ভগবানের কি ক্ষুধা পায়?
অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জানে। এই যে ভগবানকে ভোগ ডাক দিয়েছেন, ভগবান কি ওটা গ্রহণ করে নিয়ে নিয়েছে? উনি চিন্ময় দৃষ্টিতে ওটা গ্রহণ করেন। এখন বলছে তাহলে প্রভু কি করা যায়? তা বলছে তাহলে সোয়াশের চালের অন্ন রেঁধে অন্ন রসুই করে পঞ্চব্যঞ্জন সহকারে আমাকে একটু ভোগ লাগিয়ে দিই, তুলসী পত্র দুটো ভোগ লাগিয়ে দিই, তাও আমি খাই আর তুইও। এখন বলছে ভোগ লাগিয়ে দিয়ে আসলে কি জানে ভগবান কি খায়? ভগবান ভাবছেন কি জানে, ও আমার সাথে এত দূর যাবে, ভক্ত বৎসল ভগবান, ও আমার সাথে এত দূর যাবে, ও আমার সাথে হাঁটবে, আমার সাথে হাঁটবে, ওর ক্ষুধা লাগবে। ভক্ত বৎসল ভগবান ও যা পায়, ও প্রতিদিন যা পায়। তৎকালীন ব্রাহ্মণরা সোয়াশের চালের অন্ন পেতে পারত, সোয়াশের চালের অন্ন পেতে পারত। তৎকালীন ব্রাহ্মণরা এতটা খেতে পারত, একবারই অন্ন পেত সোয়াশের চালে। এখন তো আর সেই 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 ব্রাহ্মণও নাই। সোয়াশের চালে ও যা খায় ভক্ত বৎসল ভগবান গোপাল নিজের খাওয়ার প্রলোভনে ওকে খাইয়ে নিয়ে চলেছেন বৃন্দাবন। বৃন্দাবন থেকে সাক্ষী দিতে চলেছেন। এই সোয়াশের চাল অন্ন এখনো ভোগ লাগে আমাদের ফুলতলাতে, দামোদর ফুলতলাতে রাধা কালাচাঁদ মন্দির আছে দক্ষিণ মঠ বাড়িতে। ওখানে এই সোয়াশের চালের অন্নের তত্ত্বটা কিন্তু এখনো আছে। প্রতিদিন ওখানে সোয়াশের চালের অন্ন ওখানে লাগে। এখন বলছে প্রভু, বলছে তুই আগে যে আমি তোর পিছনে পিছনে যাবো, কিন্তু পিছনে তাকাবি না। বলছে পিছনে তাকাবে না, বলছে পিছনে না তাকালে আমি তোমাকে দেখবো কি করে, বুঝবো কি করে তুমি আসো? বলছে আমার নুপুরের শব্দে, আমার নুপুরের রুনুঝুনু শব্দে তুই বুঝবি পিছনে আছে। আস্তে আস্তে হাঁটলেন। এই বিদ্যানগরের পাশে আস্তে আস্তে একটা বালুকার মধ্যে ভগবান গোপালের চরণ দুটো আটকে গেল। নুপুরের শব্দটা বন্ধ হলো, ওর একটু বিশ্বাস ভঙ্গ হলো যে প্রভু মনে হয় পিছনে নাই। প্রভু যেই না পিছনে তাকিয়েছে, স্বয়ং ভগবান বিগ্রহ হয়ে গেছে। ও তখন চরণে পড়েছে অনশনে, একেবারে বলছে প্রভু আমার, বলছে তোর কোন অপরাধ, যা এখান থেকে আমি সাক্ষী দেব। ওখান থেকেই সাক্ষী দিলেন যে ওই ব্রাহ্মণ প্রতিশ্রুতি দিয়েছিল ভগবান, ওখান থেকে দৈববাণী করলেন। বিগ্রহ কথা বলেন আমার, কতজনের সঙ্গে বলেছে বিগ্রহ কথা? বিগ্রহ কথা বলে, বিগ্রহ তো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দ। এই জন্য গুরুর প্রতি, সেই বিগ্রহের প্রতি আমাদের জন্য সেই শরণাগতিটা আমাদের জন্য থাকে। যা হোক, রাত অতীত হয়ে যাচ্ছে মা, পাঠ আর বেশিক্ষণ বাড়াবো না। জগন্নাথের একটি লীলা বলেই আমরা পাঠ বিশ্রামের দিকে যাব, যেহেতু জগন্নাথ মহিমা এখানে আলোচনা চলছে। দিল্লিতে একজন দর্জি ছিলেন মা, দেখুন জগন্নাথের কি অপ্রাকৃত লীলা। দিল্লিতে একজন দর্জি ছিলেন। এই দর্জি ছিল পুজো এবং কুৎসিত দর্জি ছিল। এখন এই দর্জি অত্যন্ত সুন্দর, তার হাতের কাজ ছিল, এত সুন্দর হাতের কাজ তার, অপূর্ব। এবং বড় বড় রাজা মহারাজারা তার কাছে বস্ত্র তৈরি করতে আসতো, বালিশ তৈরি করতে আসতো। তৎকালীন সম্রাট আকবর, দিল্লির বাদশাহ ছিলেন আকবর কিন্তু দুটো বালিশ এক মন্ত্রীকে দিয়ে দুটো টাকিয়া বালিশ, দুটো বালিশ বানানোর জন্য ওই পরমেষ্টি দর্জি, নাম হলো পরমেষ্টি দর্জির কাছে দিয়েছে। সোনার টাকিয়া দিয়ে সুন্দর করে দুটো বালিশ বানাচ্ছে। এই পরমেষ্টি দর্জি সবসময় জগন্নাথ স্মরণে থাকতো। হঠাৎ করে কি হয়েছে জানেন, আজকে হচ্ছে সেই রথযাত্রা, আর ওই বালিশ দুটো আজকে সম্রাট আকবরের সেই মন্ত্রীকে ডেলিভারি দেওয়ার কথা। মন্ত্রী এসেছে, হঠাৎ করে জগন্নাথের রথযাত্রা হচ্ছে, দেখবেন জগন্নাথ যখন রথে বসে তখন তার পাশে অনেকগুলো বালিশ দেওয়া হয়, আর জগন্নাথকে দেখবেন এইভাবে নিয়ে আসা হয়। এইভাবে নিতে নিতে না একটা বালিশ জগন্নাথের ফেটে গেছে। জগন্নাথের যখন একটা বালিশ ফেটে গেছে, আর ওই মুহূর্ত ও হরি চিন্তা, জগন্নাথ স্মরণ করছে যে হে প্রভু, এর একটা বালিশ যদি তোমাকে দেওয়া যেত, হঠাৎ করে দুটো বালিশের মধ্যে থেকে একটা বালিশ একেবারে উদাও হয়েছে। ও বুঝতে পেরেছে কে নিয়ে গেল বালিশ। ভগবানকে নিবেদন করেছে তো,
ভগবানকে দেখুন, নিবেদনটা শুধু তুলসী পত্র দিয়ে নেওয়া, নিবেদনটা যথার্থ নিবেদন হলো আগে ভাগেই নিবেদনটা শুরু হয়ে যায়, শুধু তুলসী পত্রকে নিবেদন না। এই জন্য গীতায় বলেছে, ভগবান বলেছেন, ইয়াত করুষি যদুস্নানাসি যজ্জু হসি দদাসি যত যত্তবশ্যসি কন্ত তৎ কুরুষ মদুর্বণাও। বলছেন তুমি যাহা কিছু করো, নিবেদন শুধু তুলসী না, যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, দান করো, ধ্যান করো, ধর্ম করো, তপস্যা করো, যজ্ঞ করো, সকলেই আমাকে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলই তোমারই দান। কি দিয়ে বুঝিব ভগবান, তোমারই আমি। বৈষ্ণব কবি কাজী নজরুল ইসলাম তিনি বললেন যে আমার বলিতে কিছু নাই তো হরি। এজন্য নিবেদনটা করেছেন, জগন্নাথ গ্রহণ করে নিয়েছেন। দিল্লির মন্ত্রী বলছেন দাও, বালিশ দাও। তো বলছে বালিশে একটা আছে, বলছে আর একটা, বলছে আর একটা আমার পরম বন্ধু নিয়েছেন, আমার পুরুষোত্তম ভগবান জগন্নাথ নিয়েছেন। বলছে বলছে ধাপ্পাবাজি কথা বলার আর জায়গা পাও না। না, দিল্লির যেখানে পুরীধামের থেকে 500 কিলোমিটার পথ হলো বৃন্দাবন, কোথায় বলছিলাম, পরমেষ্ঠী দর্জি যেখানে আছেন, সেখান থেকে পুরীধাম হলো 500 কিলোমিটার পথ। বলছে এখান থেকে উড়ে গেল, কথা বলার আর জায়গা পাও না, তোমার শাস্তি পেতে হবে একটা। বলছে সত্যি বলছি, ভগবান পুরুষোত্তম জগন্নাথ নিয়েছে। ওকে দড়ি দিয়ে বেঁধে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হলো। বলছে রাজার কাছে, সম্রাটের কাছে, আকবরের কাছে, সম্রাট আকবরের কাছে উপস্থিত করলে। এগুলো গল্প না, এগুলো বাস্তব। জগন্নাথের চরিতামৃত, জগন্নাথ চরিতাবলীতে এগুলো আমাদের রয়েছে। সম্রাট আকবরের কাছে নিলেন। সম্রাট আকবর বললেন ওকে বন্দি করো, ওকে বন্দি করে প্রহার করো। মিথ্যা কথা বলছে, প্রহার করো। বলো একটা বালিশ, সোনা দিয়ে, সোনার টাকিয়া দিয়ে করা তো অত্যন্ত মূল্যবান বালিশ। এখন বলছে বন্দি করো, ওকে আটকাও। প্রচন্ড করে মারলেন, এত পরিমাণে মারলেন, মার খেতে খেতে একবারও কোনো কিছু বললেন না, শুধু মার। বলছেন প্রভু তোমাকে দিয়ে যদি মৃত্যু হয়ে যায়, বলছে তোমাকে নিবেদন করে যদি মৃত্যু হয়ে যায় সেটাও তো আনন্দের। কি করলেন জানে, ভক্ত বৎসল ভগবান গীতায় বলেছে কন্ত প্রতিজানিহি নামে ভক্ত প্রদর্শতি। গোবিন্দ বলেছেন তো অর্জুনকে দিয়ে বলেছেন, বলছেন হে অর্জুন তুমি প্রতিজ্ঞা করো, কন্ত প্রতিজানিহি নামে ভক্ত প্রদর্শ। আমার ভক্তের কখনো পতন হয় না, কৃষ্ণ ভক্ত কখনো না খেয়ে মরে না। আমি বহু বিপদে, আমি নৃসিংহ ভগবান হয়ে আমি ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করেছি। আমার ভক্তকে সদা সর্বদা আমি রক্ষা করে থাকি, প্রতিজ্ঞা করো। ভগবান কি করলেন, রাতের অন্ধকারে ভগবানের অঙ্গকান্তিতে কোটি সূর্য প্রবাহ উদয় করে ওই কারাগারের মধ্যে আবির্ভূত হলে। বলছে আমার ভক্তকে এত কষ্ট, নিজের চরণটা, জগন্নাথ নিজের চরণ রাখলেন, ওর মস্তকে রাখলেন। মুহূর্তের মধ্যে অঙ্গকান্তি সুন্দর হয়ে গেল। তার যে কুজো ছিল, ও আর কুজো নাই, সোজা হয়ে দাঁড়িয়েছে, দিব্য অঙ্গকান্তি হয়ে গেল। বলছে আমার ভক্তের এত বড় বিপদ, ভক্তের পরে এত অত্যাচার আমি সহ্য করব না। আমি দেখছি স্বপ্নে দিল আকবর, সম্রাট আকবরকে স্বপ্নে দিল, স্বপ্নের ঘরে চাবুকের আঘাত দিল। বলছে তুই দিল্লির বাদশাহ, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমার এই ব্রহ্মাণ্ডে তুই একটি ক্ষুদ্র জায়গার বাদশাহ। আমি যে কোনো সময় তোর বাদশাত্ব কেড়ে নিতে পারি। আর আমার ভক্তকে সুসম্মানের সহিত যদি পৌঁছে না দিস, তোর বংশকে আমি নির্বংশ করে দেব, তোর বাদশাত্ব আমি কেড়ে নেব। যা তোকে সুযোগ দিলাম। আঘাত করলেন। হঠাৎ করে রাত্রে উঠে দেখছেন স্ত্রীকে, বেগমকে ডেকে বলছেন জগন্নাথ স্বপ্নে দেখিয়েছে, স্বপ্নে চলো ওই ভক্তের কাছে চলো। গিয়ে দেখছেন কি জানেন, ভগবানের দিব্য অঙ্গকান্তিতে রাতের গভীর অন্ধকার দূরীভূত করে সারা
বন্দিশালাটা, জেলখানাটা আলোয় উদ্ভাসিত হয়েছে। পশ্চিম দিগন্তে সূর্যের মতো যেমন আলোয় উদ্ভাসিত হয়েছে, আর দেখছে যে পরমেষ্টিত হচ্ছে, আগের রূপে আর নাই, তার অঙ্গকান্তি পরিবর্তন হয়েছে। চরণে গিয়ে বলছে, ক্ষমা করো, তোমার মতো ভক্তকে চিনতে পারিনি। সবাইকে নির্দেশ দিলেন, যাও রথে উপবেশন করে, সিংহাসনে উপবেশন করে পুরীধামে তাকে পৌঁছে দাও। তাকে পৌঁছে দিল। এই হলো জগন্নাথ। ভক্তের অমর্যাদা তিনি কখনো সহ্য করতে পারেন না। এই জন্য সেই ভগবানকে আপনারা স্মরণ করুন। কারণ কি জানেন, আমরা ভগবানের চরণে প্রতিদিন যা অপরাধ করি না, এই অপরাধ যদি আমরা অন্য কারোর চরণে করতাম না, আমাদেরকে কেউ ক্ষমা করতো না, কেউ আমাদের ক্ষমা করতো না। এই জন্য ভগবানের একটি নাম হলো পতিত পাবন। যে কথা রবি ঠাকুর লিখেছিলেন গভীর রজনী শান্তি নিকেতনে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। ওগুলো আমি বাহির পানে চোখ মেরেছি, আমার হৃদয় পানে তো চাইনি। আমার সকল দুঃখ বেদনায় যন্ত্রণায় তুমি ছিলে ওগো আমার কাছে, আমি তো তোমার কাছে যাইনি। আমার হৃদয়ের মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। এই জন্য তিনি আছেন। রবি ঠাকুর লিখে গেছেন গভীর রজনীতে শান্তি নিকেতনে, তার অনুবেদ্য সংবেদনশীল অনুভূতির দ্বারা আমাদেরকে জানিয়েছেন তিনি আমাদের মাঝে আছেন। এই জন্য তাকেই বা ধ্রুব তারা করে চলুন। হরিদাস ঠাকুরের মতো তাকেই ধ্রুব তারা করে চলুন। তোমাকেই করিয়াছি জীবনের ধ্রুব তারা। ভব সমুদ্রে হব না কুয়ার পতহারা, হৃদয়ে দেবতা আসুক প্রাণে, মম যেন তাহা নিয়ত জানে, পাপেরও চিন্তা করি যেন দুঃসহ লাজে, সকল কর্ম মননে নয়নে যেন সততম মঙ্গল বাজে। এজন্য তাকেই ধ্রুব তারা করে চলুন। তার সেবাটা করলেই সুখ, তার সেবাটা করলেই আপনি প্রকৃত সুখী। অন্য কারো সেবা করলে আপনি প্রকৃত সুখী না, প্রকৃত আপনি দুঃখী। আপনাদের মনে আছে মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা, মহাপ্রভু যখন সন্ন্যাস অভিষেক হচ্ছে, তখন শত শত কোটি জল এনে চৈতন্য মহাপ্রভু সবাই অভিষেক করছে। আর চৈতন্য মহাপ্রভু বললেন, সবাই অভিষেক করো, আমার মস্তক অভিষেক করো, চরণ ধৌত করো। চৈতন্য মহাপ্রভু বললেন, শ্রীবাসাঙ্গিনার বিষ্ণু খট্টায় বসে চৈতন্য মহাপ্রভু অভিষেক করছে। সবাই জল নিয়ে, গঙ্গা থেকে জল নিয়ে না, সবাই ঢালছে। শ্রীবাস ঠাকুরের বাড়িতে একটা মেয়ে ছিল মা, তার নাম ছিল দুঃখী। দুঃখী বলছে, আমারও তো ইচ্ছা করে, আমারও তো প্রভুর চরণ ধৌত করতে ইচ্ছা করে, মস্তক অভিষেক করতে ইচ্ছা করে, কিন্তু আমারও তো অধিকার নাই, আমি তো নিচকুলের। মেয়েটা ছিল নিচকুলের, মেয়েটা নিচকুলের ছিল। বলছে, আমারও তো অধিকার নাই, আমি তো নিচকুলের। হে প্রভু, কবে সুজন্ম পাবো, কবে সুজন্ম পেয়ে তোমার সেবার অধিকারী হব, এই প্রার্থনা করছে। কিন্তু পতিত পাবন জগন্নাথ মহাপ্রভু তিনি তো সবাইকে কৃপা করতে, অযাচিত করুণা করতে তিনি অবতীর্ণ হয়েছে। সবার যখন জল দেওয়া শেষ হয়ে গেছে, জল যখন সবার দেওয়া জল শেষ হয়ে গেছে, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রীবাসকে ডাকছে। বলছেন, ওগো নিত্যানন্দ শ্রীবাস, এদিকে এসে তো। বলছে, বলো বলো মহাপ্রভু, কি হয়েছে বলো। বলছে শ্রীবাসকে, বলছে, শ্রীবাস, তোমার বাড়িতে একটা মেয়ে থাকে না? তা বলছে, থাকে প্রভু, একটা মেয়ে থাকে। বলছে, ওর নাম হলো দুঃখী। চৈতন্য মহাপ্রভুকে জানে না ওর নাম কি, ভক্তের বদন থেকে শুনছে। বলছে, ওর নাম হলো দুঃখী। বলছে, ওকে ডাকো তো, ওকে একটু ডেকে দাও তো। শ্রীবাস নিত্যানন্দ কি বলছে, যা যা, মহাপ্রভুর কৃপা হয়েছে, জগন্নাথের কৃপা হয়েছে, যা যা। ও না, কি বলবে না বলবে চৈতন্য মহাপ্রভু, কোনো অপরাধ করে ফেললাম কিনা। ও কি করেছে জানেন, ও এক ঘটি জল নিয়ে না আড়ালে রেখে দিয়েছে, একটা পিলারের আড়ালে রেখে দিয়েছিল। যদি কখনো প্রভুর কৃপা, ওমা আশাটা জাগিয়ে রাখো, জগন্নাথের একদিন কৃপা হবে, এই হৃদয়ের এই আশাটা জাগিয়ে রাখুন দুঃখীর মতো। বলছেন, যদি জগন্নাথের মহাপ্রভুর কৃপা হয়, ও না হাঁটি হাঁটি পা পা করি, হাঁটি হাঁটি পা পা করি চৈতন্য মহাপ্রভুর চরণ সমীপে গিয়ে উপস্থিত হয়েছে। চোখটা তুলে তাকাতে পারছে না,
যে প্রভু কি বলবেন, তাকাতে পারছেন না। বলছে প্রভু আদেশ করো প্রভু, বলছে আদেশ করো প্রভু। বলছে দুঃখী, তুই না আমাকে জল দিতে চেয়েছিস? অন্তর্যামী ভগবান ভক্তের মনের আত্মীটা বোঝেন, বেদনাটা বোঝেন, দুঃখটা বোঝেন। বলছে তুই না আমাকে জল দিতে চেয়েছিস, আন না সেই জল, দে না আমার মস্তক অভিষেক করে, দে না আমার চরণ ধৌত করে, দে না আমার মস্তক অভিষেক করে। লুটিয়ে পড়েছে প্রভুর চরণে, মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে। বলছে প্রভু আমি নিচ কুলের, তুমি আমার জল কেন নেবে? তুমি তো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, অবতীর্ণ হয়েছ গৌর হরি রূপে, তুমি আমার জল কেন নেবে? আমি তো নিচ কুলে। বলছে তোর জল নেব বলেই তো ডাকছি। ওরে ওরে দুঃখী, তোর জল না নিলে যে আমার আজকে সন্ন্যাস অভিষেক পূর্ণ হবে না। আমি যে অযাচিত করুণা করতে, কৃপা করতে, আমি জগৎ সংসারের জাতপাতের উঠে উঠে সবাইকে কৃপা করতে, বন্যার জলের মতো কৃপা করতে আমি অবতীর্ণ হয়েছি। দে না আমার মস্তক অভিষেক করে, চরণ ধৌত করে দে না, আমার মস্তক অভিষেক করে চরণ ধৌত করে দে না। দুঃখীর দেওয়া জলে, দুঃখীর দেওয়া জলে সিদ্ধ হচ্ছে আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু সিদ্ধ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। জল দেওয়াটা শেষ হলে না, বলছে কি? বলছে শোন, তোর নাম আজ থেকে আর দুঃখী না, তোর নাম আজ থেকে দুঃখী না, তোর নাম আজ থেকে হলো সুখী। শোন, যারা গৌর গোবিন্দের যারা নিত্য সেবা করে, যারা জগন্নাথের যারা সেবা করে, যারা মহাপ্রভুর যারা সেবা করে, যারা শ্রী গুরুদেব সাধু গুরু বৈষ্ণবের যারা সেবা করে, তারা আর কখনো দুঃখী থাকতে পারে না। তারা হলো প্রকৃত সুখী। সেই সুখটা যেন আপনাদের থাকে, সেই সুখী হন। জগন্নাথের সেই সেবা আপনারা করুন। জগন্নাথের অযাচিত করুণা, সেই গুরু কৃপা, সেই করুণাটা আপনাদের হোক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুমঙ্গল কামনা করি আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে।